গত কয়েকদিন যাবৎ নিজের গ্রামের বাড়ি অর্থাৎ নিজের নানা বাড়িতেই অবস্থান করছেন পরিমণি। পরিমণিকে এক পলক দেখতে তার গ্রামের বাড়িতে হাজারো মানুষের ঢল। পরিমণিও খুব সুন্দর সাবলীলভাবে তাদের সকলকে স্বাগতম জানিয়েছেন এবং সুন্দরভাবে ছবি তুলেছেন। পরিমণির এমন আচরণ দেখে কিছুটা হলেও ভালো লেগেছে, কারণ অনেকেই যখন গ্রামের মধ্যে একটু নামকরা হয়ে যান তখন তারা কথা বলা তো দূর, এমন সব ভাবসাব করে যা অনেক সময় নেওয়া যায় না। কিন্তু পরিমণি এই ক্ষেত্রে একটু আলাদা। তিনি সব সময় চেষ্টা করেন নিজের অতীত, নিজের গ্রাম, নিজের মাটি সবসময় মনে রাখার জন্য। আর এই একটি কারণে পরিমণিকে ভালো লাগে, তিনি গ্রামের মেয়ে এবং নিজের অতীত কখনোই ভুলেন না। মাঝে মাঝে পরিমণির সরলতার প্রেমে পড়ে। তিনি যেভাবে সরল সহজভাবে সবাইকে গ্রহণ করে, সেটা দেখলে যে কেউ হয়তো তার প্রেমে পড়বে। কারণ অহংকারী কাউকে মানুষ পছন্দ করে না, কিন্তু চারিত্রিক দিক কিংবা অকারণে মানুষকে কুচানো, এই ব্যাপারটা পরিমণির আমার খুবই অপছন্দের। পরিমণির সাথে যারা মেশেন তারা সকলেই বলেন তিনি খুবই মিশুক এবং সহজ সরল, কিন্তু তিনি মাঝে মধ্যে এমন সব কাণ্ড ঘটান যার কারণে তার প্রতি মানুষের যে পরিমাণ ভালোবাসা, সহানুভূতি কাজ করে সেটা আর থাকে না। কারণ পরিমণি একটু বেশি বেশি করে ফেলেন সব কিছুতে, সব ক্ষেত্রে। কিন্তু যদি তিনি সরলতার দিক থেকে বলেন কিংবা মিশুক হওয়ার দিক থেকে বলেন, তাহলে বলবো পরিমণি অনেকটাই এগিয়ে আছেন। কারণ অনেক নায়িকারা আছেন যারা কিনা মাত্রা অতিরিক্ত অহংকার দেখান, যার কারণে কেরিয়ারের একটা পর্যায়ে গিয়ে এইসব নায়িকাদের পড়তে হয় নানা বিপত্তিতে। তবে সত্যি কথা বলতে মানুষের সাথে বেশি মেশা যেমন ভালো নয়, ঠিক তেমনই কম মেশাও পছন্দের নয় অনেকের। তাই বুঝে শুনে মানুষের সাথে মেশা কিংবা মানুষকে প্রাধান্য দিতে হয়, কিন্তু এক্ষেত্রে পরিমাণে ঠিক কোনটা করেন বোঝা মুশকিল। অবশ্য মানুষ যার সাথে চলাফেরা করেন তার কাছে একটু হলেও কিছু শিখেন। পরিমণি যার সাথে চলাফেরা করেন তাদের মধ্যে অনেকেই এমন সব মানুষ রয়েছেন যাদের কাছে পরিমণি যা শিখেছেন তা তো আমরা দেখতেই পাচ্ছি। এই কারণে হয়তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। তবে আগের পরিমণির সাথে বর্তমানের পরিমণির অনেক পার্থক্য অনেক। যেহেতু তিনি একজন মা, তাই তিনি এখন অনেক কিছু চিন্তা করেন, কোনটা তার করা উচিত, কোনটা তার করা উচিত নয়। তাই হয়তো ভেবে চিন্তেই এমন সব মানুষের সাথে তিনি চলাফেরা করেন যাদের সাথে তিনি থেকে কিংবা চলাফেরা করলে কিছু শিখতে পারবেন, যাদের সাথে চলাফেরা করলে তিনি নিজের জীবনে কিছু পেতে পারেন। আগের পরিমাণের জীবন ছিল উচ্ছৃঙ্খল, তিনি যেভাবে ইচ্ছা যা ইচ্ছা করে বেড়াতেন। হয়তো পরিবার না থাকার কারণে, কোনো ধরনের বাধা নিষেধ না থাকার কারণে নিজের মতো করে জীবন উপভোগ করতেন পরিমণি। কিন্তু সে সময় এখন আর নেই। তিনি নিজেও এখন একজন মা, তাই তিনি বুঝেন কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়।